এই মুহূর্তে আপনি যদি প্রিয়ন মার্কেট থেকে এই পিক্সেল 6 বা এই 6a কিনতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। স্পষ্ট একটা ধারণা পাবেন যে ক্যামেরার প্রায়োরিটির জন্য কোনটা কিনবেন বা লং টার্ম ইউজ করার জন্য কোনটা কিনবেন বা পারফরমেন্স বা ব্যাটারি লাইফের জন্য কোনটা বেটার হবে। কারণ আজকে ভিডিওটাতে একদম টোটাল হেড টু হেড কম্পারিজন করতে যাচ্ছি। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন বা পুরাতন ফোন কিনতে চান বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিংক এবং ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো একদম প্রথমে এটার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, কারণ যারা এই ফোনগুলো কিনতে চায় বা গুগলের পিক্সেল ফোন কিনতে চায় তাদের একটা মেইন প্রায়োরিটি থাকে হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরার জন্য অনেকে ভাবে পিক্সেল 6 বেটার, আবার অনেকে ভাবে যে পিক্সেল 6a মনে হয় অনেক খারাপ। তো অ্যাকচুয়ালি কে কতটুকু আসলে কম্পিট করতেছে একে অপরের সাথে, চলুন সেটা দেখি। এই দুইটার সেন্সর আগে একটু বলে নিই। এই পিক্সেল 6 এ কিন্তু 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। এদিকে এই পিক্সেল 6a তে আছে হচ্ছে 12 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আর একটা হলো আলট্রা ওয়াইড, সেটাও 12 মেগাপিক্সেলের। সো এখানে পিক্সেল 6 তো খাতা কলমে ডেফিনেটলি এগিয়ে আছে। এবং আমি দেখেছি যে এই যে মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেন্সর ডে লাইট এবং নাইট মুডে দুইটাই গ্রেট কোয়ালিটির পিকচার নিতে পারে। এখানে কেউ কারোর পিকচারকে আসলে পিছনে ফেলতেছে না এরকম। ডে লাইটে দেখা যায় যে সবসময় এই দুইটাই সুন্দর ডাইনামিক রেঞ্জে ক্যাপচার করতে পারে পিকচার, এবং দেখা যায় যে দুইটারই শার্পনেস খুবই সুন্দর এবং একটার সাথে আরেকটা শার্পনেস যে কম আছে এরকম মনে হয় না। তবে একটা জিনিস সেটা হচ্ছে যখন মেইন সেন্সর দিয়ে আপনি ডে লাইটে বা নাইট মুডে যে কোনো সময় ছবি তুলবেন তখন দেখা যায় যে এই পিক্সেল 6 এর শার্পনেস একদম স্লাইটলি একটুখানি বেটার। তবে এরকম লেভেলের বেটার না যে আপনি ইনস্ট্যান্ট দেখে বলে ফেলতে পারবেন যে এইটার পিকচার এইটা এবং এইটার পিকচার এইটা। মানে দুইটাই একদম সেম কোয়ালিটির পিকচার দেয়। কেউ কাউকে আসলে কম্পিট করতেছে বা বিট করতেছে ব্যাপারটা এরকম না। বাট যদি একদম সূক্ষ্মভাবে দেখেন তাহলে দেখবেন যে এইটার মেইন সেন্সরের যে ফটোগুলো সেগুলো একটু বেশি শার্প হয়ে থাকে, এবং এটা হয় কিন্তু স্বাভাবিক, কারণ এটা 50 মেগাপিক্সেলের সেন্সর এবং এটা অনলি 12 মেগাপিক্সেলের। বাট অন্যান্য ফোনে বা যে কোনো জায়গায় আমরা আসলে যখন মেগাপিক্সেলের সাথে কাউন্ট করে পিকচারের রেজলিউশন মিলাইতে চাই তখন দেখা যায় যে বেশি মেগাপিক্সেল হলেও সেই তুলনায় অত বেটার পিকচার পাওয়া যায় না। যে কথাটা আমি মেইনলি বলতেছি সেটা হচ্ছে এটার মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেন্সর দুইটারই দিয়েই আপনি নাইট মুডে ডে লাইটে খুব সুন্দর পিকচার পাবেন। একদম লিটারেলি দুইটা একই রকম মনে হবে, এটাতে আসলে কোনো তফাৎ নাই। যেখানে তফাৎ মনে হবে সেটা হচ্ছে যে পোর্ট্রেটের কথা বলি। এই দুইটাই কিন্তু খুব সুন্দর পোর্ট্রেট তুলতে পারে, দুইটারই এজ ডিটেকশন যথেষ্ট স্মার্ট, এবং এই দুইটাই কিন্তু ডিজিটালি জুম করে পোর্ট্রেট নিতে পারে, অর্থাৎ খুব টাইট ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারে। তো দেখা যায় যে দুইটাই খুব সুন্দর এজ ডিটেক্ট করতে পারে, লো লাইটেও খুব ভালো পোর্ট্রেট নিতে পারে। বাট কিছু সময় দেখা যায় যে পিক্সেল 6 এর পোর্ট্রেট ভালো লাগতেছে, আবার কিছু সময় দেখা যায় যে পিক্সেল 6 এর পোর্ট্রেট ভালো লাগে। এবং এখানে আমি দেখলাম যে পিক্সেল 6 এর পোর্ট্রেটগুলো একটু ওভার এক্সপোজ করে। ওভার এক্সপোজ বলতে এইটাতে আমার কাছে আসলে বেশি পারফেক্ট মনে হয়েছে, এবং এইটা আসলে প্রপার এক্সপোজ পিকচার নেয়, যে কারণে অনেকের কাছে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলেই এইটার পিকচার একটু খারাপ লাগতে পারে, কারণ ভাববে যে এটার হয়তো ডার্কনেস বা ফেসটাকে একটু ডার্ক মনে হয়, বাট এটা আসলে ফেসটাকে বেশি ব্রাইট করে ফেলে। তো এটা আসলে পার্সোনাল প্রেফারেন্স, একজনের ভালো লাগবে একজনের ভালো লাগবে না। বাট একটা জিনিস আমি নোটিস করেছি সেটা হলো পিক্সেল 6 এ মেইন ক্যামেরাটা সেটা আসলে লো লাইটে যখন পোর্ট্রেট তুলতে যাওয়া হয় তখন ফোকাসে একটু দেরি হয়। তো এটা এমন হতে পারে যে আমার ফোনের প্রবলেম বা এই ফোনটায় পিক্সেল 6 এ এরকম প্রবলেম হতে পারে। আপনারা যারা ইউজ করেন তারা একটু জানাবেন যে আসলে নাইট মুডে পোর্ট্রেট নিতে গেলে আসলে ফোকাসিং এ কোনো প্রবলেম হয় কিনা। তবে একটা জিনিস দেখলাম যে ফোকাস যখন নিচ্ছে না তখনও যখন আমি ক্লিক করতেছি ওই পিকচারটা কিন্তু পরে আবার শার্প হয়ে যাচ্ছে, বাট ওইটা একদম ট্যাক্ট শার্প হচ্ছে না। বাট ফোকাস থাকলে খুব বেশি ক্লিয়ার এবং শার্পেন ইমেজ পাওয়া যায়। তো ওভারঅল পোর্ট্রেটের ক্ষেত্রে একটা নোটিস খুব ভালোভাবে আপনি দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এইটাই বেশি শার্প পিকচার পাওয়া যায়, এটা বেশি রিয়েলিস্টিক এবং বেশি সুন্দর পোর্ট্রেট পাওয়া যায়, যেটা পিক্সেল 6a তে একটু কম্প্রোমাইজ আছে। সো পোর্ট্রেটের ক্ষেত্রে ডেফিনেটলি পিক্সেল 6 এগিয়ে থাকবে। তো তারপরে আসি যে এইটার সেলফি ক্যামেরার কি অবস্থা। সেলফিতেই কিন্তু সেম সেন্সর, দুইটাতেই 8 মেগাপিক্সেলের একটা করে সেন্সর দেওয়া হয়েছে, এবং এই দুইটাই কিন্তু খুব সুন্দর পোর্ট্রেট সেলফি নিতে পারে এবং নর্মাল সেলফি নিতে পারে। এবং ডে লাইট নাইট মুডে আসলে সব জায়গায় আমি দেখেছি দুইটাই সেম কোয়ালিটির পিকচার নেয়। সেই দিক থেকে আমার কাছে আরও পার্সোনালি পিক্সেল 6 এর কালারটা বেশি ভালো লাগে, এবং কালারের যে আহামরি পরিবর্তন আছে সেরকম না। আমি দেখেছি পিক্সেল 6 এবং 6a তে একটু স্লাইটলি ডিফারেন্ট কালার নেয়। তো সেটা আসলে আমি যারাই দেখেছি সবাই আসলে কম বেশি এই পিক্সেল 6 এর পিকচারটাই পছন্দ করে। এবং আমি দেখছি সবগুলো সেন্সর দিয়ে যখন আসলে পিক্সেল 6a তে ছবি তোলা হয় দুইটা আসলে মোবাইলে দেখতে ভালো লাগে, বাট জুম করলে একটু রেজুলেশন এই পিক্সেল 6a তে কম দেখা যায়, একটু শার্পনেস কম পাওয়া যায়। পিক্সেল 6 এ কিন্তু একদম সুপার পাওয়া যায়। সো ওভারঅল এই দুইটা স্মার্টফোনের পিকচার কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না এরকম আহামরি ডিফারেন্ট আছে, যেমন মানে 90-100 এরকম 10% এদিক সেদিক আছে। সো সেটা হচ্ছে আপনি মেইনলি টের পাবেন হচ্ছে পোর্ট্রেটের
ক্ষেত্রে। তো এবার এটার ভিডিও কোয়ালিটির কথা একটু বলি। ভিডিওতে কিন্তু দুইটাই 4K শুট করা যায় এবং এই 4K ভিডিও কিন্তু খুবই স্টেবল ফুটেজ পাওয়া যায়, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি পাওয়া যায় এবং ডে লাইটে নাইট মোডে একটু জিটার চলে আসে। তো ওভারঅল ডে লাইটে কিন্তু খুব সুন্দর ভিডিও কোয়ালিটি আপনি এটার মধ্যে পাবেন এবং সেই দুইটার ভিডিও কোয়ালিটি একদম সেমই লাগে। আমার কাছে এরকম কোনো পরিবর্তনের আসলে এখানে লক্ষণীয় হয়নি, দুইটাই আসলে একই কোয়ালিটির। এবং সেলফি ক্যামেরার ভিডিওর একটু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। সেলফি ক্যামেরার ভিডিওতে আমাকে এখন দেখতে পাচ্ছেন আমি কিছু সাউন্ড আছে এরকম একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এবং দুইটা ক্যামেরা আমি একই ফোকাল লেন্থে ধরে রেখেছি, কোনটায় বেশি সাউন্ড ভালো ক্যাপচার করতে পারে এবং কোনটা দিয়ে আপনি বেশি স্টেবল ফুটেজ পাবেন এবং কোন ক্যামেরাটার কোয়ালিটি আসলে কেমন, কোনটা বেশি ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। হোপফুলি আপনারা এই ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে দেখে ফেলতে পারবেন এবং একটা স্পষ্ট আইডিয়া পাবেন যে এই দুইটা ফোনের থেকে কোনটা আসলে ভালো পারফর্ম করতে পারে এবং কোনটার ভিডিও কোয়ালিটি বেশি ভালো দিতে পারে। তো যাই হোক, এই দুইটা ফোনের ক্যামেরা কম্পারিজন তো আপনারা দেখলেন। এবার দেখি যে এইটার ডিজাইন এবং হ্যান্ড ফিল কে কত ভালো দিচ্ছে। তো একটু স্পেসিফিকেশন দেখাই দিই, সেটা হচ্ছে যে এই পিক্সেল 6 এর ফ্রন্টে কিন্তু 6.4 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে আছে, যেটা 90 হার্টজের ডিসপ্লে, এবং 6A তে 6.1 ইঞ্চ একটা ওলেড ডিসপ্লে আছে, সেটা হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে না। এবং দুইটা ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে একই রকম লাগে, দুইটারই খুব সুন্দর ডিসপ্লে এবং চারি সাইডেই কিন্তু খুব সিমেট্রিক বেজেল রয়েছে, নিচের দিকে জাস্ট একটু চিনটা একটু হচ্ছে বেশি বড় দুইটারই, এবং ক্যামেরা কাট আউট কিন্তু সেম পজিশনে আছে। ওভারঅল আপনি যদি ফ্রন্ট থেকে ব্যাক থেকে এই স্মার্টফোনটা দেখেন, দেখবেন যে সেম ডিজাইন, একই জিনিস, একটা একটু সাইজে ছোট একটু বড়। তো এখানে তো মানে হচ্ছে ডিজাইন ওয়াইজ চুজ করে নেওয়া খুবই ইজি। একটা যারা বিগার ডিসপ্লে এবং বড় ফোন পছন্দ করেন তারা ডেফিনেটলি 6 নেবেন, এবং যারা আসলে ছোট ফোন কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তারা আসলে 6A নেবেন। তো এখানে ডিজাইন ওয়াইজ একটা জিনিস আমার পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে যে আপনি যদি ক্লোজলি এই পিক্সেল 6A এবং 6A দেখেন, তাহলে দেখবেন যে 6 এর ক্যামেরা বাম্প অনেক বড় এবং অনেক আননেসেসারিলি বড় করা হয়েছে আমার কাছে মনে হয়। সেই দিক থেকে খুব স্মার্টলি লেগেছে আমার কাছে পিক্সেল 6A, এবং এইটা দুইটা হ্যান্ড ফিল খুবই সুন্দর। আমার কাছে মনে হয় যে পিক্সেল 6টা হাতে ধরলে একটু বেশি হেভি মনে হয়, বেশি বড় মনে হয় কম্পেয়ার টু পিক্সেল 6A, কারণ এটা খুবই লাইট ওয়েট মনে হয় এবং এটার বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু একটু সস্তা, যেহেতু এটা A সিরিজের ফোন। এটার পিছনে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এদিকে পিক্সেল 6A গরিলা গ্লাস 6 ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্টের প্রোটেকশনে কিন্তু পিক্সেল 6A তে গরিলা গ্লাস 3 আছে এবং পিক্সেল 6 এ কিন্তু গরিলা গ্লাস 6 আছে। সো প্রিমিয়াম ম্যাটেরিয়াল কিন্তু পিক্সেল 6 এ ব্যবহার করা হয়েছে এবং 6A তে কিন্তু একটু সস্তা ম্যাটেরিয়াল। তাছাড়া এখানে কিন্তু আহামরি ডিজাইন ওয়াইজ তেমন কোনো পরিবর্তন নেই। পার্সোনালি আসলে এক একজনের কাছে এক একটা ভালো লাগবে। তো এবার এইটার পারফরমেন্সের কথা বলি। পারফরমেন্সের জন্য কিন্তু এই দুইটাতেই সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে, গুগলের টেনসর প্রসেসর, যেটা তাদের ফার্স্ট প্রসেসর ছিল, এবং এই পিক্সেল 6A তে 6GB র্যাম এবং 6A 8GB র্যাম। তো এই দুইটার পারফরমেন্স এখানে কিন্তু এই দুইটাতেই এখন অ্যান্ড্রয়েড 14 চলতেছে, সো একদম স্টক অ্যান্ড্রয়েড আপনি এখানে পাচ্ছেন, এবং দুইটার পারফরমেন্স কিন্তু একদম সলিড, কোনোটার পারফরমেন্স খারাপ নয়। আমার কাছে মনে হয়েছে যে দুইটাই একদম স্মুথ। এইটাতে 90 হার্টজ ডিসপ্লে হওয়ার কারণে এটা একটু বেশি স্মুথ লাগে, বাট এরকম লেভেলের কোনো পরিবর্তন আপনি দেখবেন না যে শুধুমাত্র রিফ্রেশ রেটের জন্য এটা কিনতে আপনার মনে চাইবে। দুইটাই খুব সুপার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, দুইটারই ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট, এবং পারফরমেন্স ওয়াইজ দেখা যায় যে দুটাতেই আপনি খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। যে কোনো প্রকার ডেইলি ইউজেস আমরা ব্যবহার করি, কোনো প্রকার হ্যাং ল্যাগ থাকবে না। এবং এটাতে 8GB র্যাম, এটাতে 6GB র্যাম, তার জন্য আসলে এরকম কোনো পরিবর্তন আমার কাছে লক্ষণীয় হয়নি। তবে একটা জিনিস আমি দেখেছি, পিক্সেল 6A একটু বেশি গরম হয়। যারা আসলে মোবাইল ডাটা ইউজ করেন, হেভি গেমিং করেন, তাদের জন্য এটা একটু কনসার্নে রাখতে হবে। পিক্সেল 6A এটা একটু বেশি গরম হয়, সেই দিক থেকে আসলে পিক্সেল 6টা বেশি বেটার হবে। এবং পারফরমেন্স ওয়াইজ এটাতে আসলে কোনো মেজর পরিবর্তন বা মেজর আহামরি কোনো পার্থক্য নাই। আমার কাছে মনে হয় যে পারফরমেন্স ওয়াইজ আপনি যে কোনো একটা ফোন কিনতে পারেন। তো এবার চলুন যে এই দুইটার ব্যাটারি ব্যাকআপ কে কেমন দিচ্ছে। এইটাতে 4614 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে পিক্সেল 6A, এবং পিক্সেল 6A তে 4410 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো খাতা কলমে পিক্সেল 6A তে একটু ব্যাটারি সাইজ কম হলেও দেখা যায় যে অ্যাকচুয়াল ইউজ করতে যে আমি পিক্সেল 6A তে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো এইটা আসলে এরকম আহামরি লেভেলের বেশি না, যেমন এইটা আমি 5 ঘন্টা 20 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি এবং এটা 5 ঘন্টা 40 মিনিট। সো এই দুইটা ফোনের যে কোনো একটা কিনলেই আপনাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না। তবে এই পিক্সেল 6A তে একটু স্লাইটলি বেটার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, এবং সেইটা আমার মনে হয় যে এই পিক্সেল 6 যদি আপনি 60 হার্টজে চালান তাহলে ওই ব্যাটারি ব্যাকআপটা এখানে পুষিয়ে ফেলতে পারবেন। সো ফাইনাল কথা হচ্ছে যে কারা আসলে কোনটা কিনবেন। দেখেন, এই পিক্সেল 6A কিন্তু 1 বছরের নতুন ফোন। সো সেই হিসেব করলে পিক্সেল 6A কিন্তু 1 বছর বেশি সফটওয়্যার সাপোর্ট পাবে, এবং পিক্সেল 6 1 বছর কম। সো এখানে পারচেজ ডিসিশন কিন্তু খুব ইজি। আপনি যদি একটু বিগার ডিসপ্লে এবং একটু বড় ফোন পেতে চান তাহলে ডেফিনেটলি গো ফর পিক্সেল 6, এবং যদি একটু হ্যান্ডি ফোন পেতে চান, আমার কাছে মনে হয় যে বেশি কমফোর্টেবল একটা ডিজাইনের ফোন পেতে চান, তাহলে আপনি
পিক্সেল 6a কিনতে পারেন। তবে যদি খুব হেভি গেমিং হেভি ইউজ করতে চান তাহলে পিক্সেল 6কে আমি আপনাদেরকে রেকমেন্ড করব, কারণ এটা একটু বেশি ভালো হিট ম্যানেজমেন্ট করতে পারে, সেই দিক থেকে এই পিক্সেল 6a তে একটু বেশি হিট হয়। তবে এখানে একটু ভয়ের ব্যাপার আছে যে পিক্সেল 6 বা পিক্সেল ফোন অনেকে কিনতে ভয় পায় নেটওয়ার্কিং ইস্যু নিয়ে, এবং সেই জিনিসটা কিন্তু পিক্সেল 6 এর পরে কমপ্লেইনটা বেশি। পিক্সেল 6a তে অত বেশি কমপ্লেন নাই, পিক্সেল 6 এ অনেকেই বেশি নেটওয়ার্কিং এর ইস্যু ফেস করে, তো সেইটা আপনারা একটু মাথায় রেখে কিনবেন। তো এইটা ছিল আমার পিক্সেল 6a এবং পিক্সেল 6 এর কম্প্যারিজন, এবং এই দুইটা ফোনই কিন্তু আমি এর আগে ব্যবহার করে এই দুইটার ফুল রিভিউ দিয়েছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।